শনিবার করে চলে। যারা শনি রবিবারের উইকেন্ডে ছুটিতে দীঘা যেতে চায় তাদের ক্ষেত্রে বলবো যে পাহাড়িয়া এক্সপ্রেস একটা ভালো অপশান। একটু একটা জিনিস, ব্ল্যাঙ্কেট কেন দেয়নি জানি না, আপাতত গায়ে এইভাবে চাদর দিয়েই শুয়ে আছি, সবাই তাই করেছে। এই হচ্ছে আমার সিট 47। একদমই ভালো নয়, বাথরুম যত মানে ইউজ করাই যাচ্ছে না এমন অবস্থা, নোংরা ছিল তাই না? न्यू जलपाईगुड़ी दीघा पहाड़िया एक्सप्रेस अपने निर्धारित समय 20:15 प्लेटफॉर्म नंबर 1 से रवाना होगी। धन्यवाद। अनुग्रह करे शुनबेन 15:722 নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস তার নির্ধারিত সময় 20:15 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ধন্যবাদ। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আমি একদম নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে। এখন আর নামগুলো দেখা যায় না, স্টেশন একদম নতুন করে আবারও তৈরি হচ্ছে, একদম পুরো এয়ারপোর্ট ক্যাটাগরির স্টেশন কিন্তু হবে, জানোই, নিউ জলপাইগুড়ি। আর এখন আমি এখান থেকে সোজা, মানে আমি প্রায় জানতাম, 1-1.5 মাস আগেই জানতাম যে এই ট্রেনটা আজকে LHB ট্রেন হবে। কোনটা? যেটা হচ্ছে আমাদের পাহাড় থেকে একবারে সমুদ্রে কানেক্ট করছে, মানে যদি বলি দার্জিলিং, সিকিম, অথবা আমাদের এই নিউ জলপাইগুড়ি থেকে একদম দীঘা কানেক্ট করে দিচ্ছে। আমাদের এই সবার প্রিয় উইকলি একদিন চলে, যেটা হচ্ছে এই পাহাড়িয়া এক্সপ্রেস। আর এই ট্রেনে করে আজকে আমার জার্নি, যেটা বহু বছর ধরেই চলছে, তবে আজকে LHB ট্রেন হয়ে যাওয়া, অনেকে ICF ট্রেন এখন আর পছন্দ করে না, কিন্তু আগে এটাই আমাদের সঙ্গী ছিল। আজকে এটাও মুছে যাচ্ছে, মুছে LHB হয়ে যাবে। চলো আপাতত স্টেশনে যাই, স্টেশনে গিয়ে তোমাদের এই জার্নিটা পুরো দেখাই। আমি হয়তো পুরো দীঘা পর্যন্ত যাব না, আমি হাওড়া পর্যন্ত যাব। বেশ ভালোই হলো, যারা যারা এখন হাওড়া থেকেও এই ট্রেনটায় করে NJP আসবে, তারাও কিন্তু একটা নতুন LHB ট্রেনে করে আসতে পারবে। খবর হয়ে গেছে, এখন 7:34 বাজে, আর আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এই চলে এসছি আমি এখন পাহাড়িয়া এক্সপ্রেস। আজকে আমাদের হাওড়া কারশেডের WAP 5 এই লোকোমোটিভের সাথে কিন্তু যাবে। কি সুন্দর দেখো। আর আমি যখন প্রথম পাহাড়িয়া চেপেছিলাম তখন আমার একটা কনসেপ্ট ক্লিয়ার ছিল না যে এটা নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ট্রেনগুলো, দার্জিলিং মেল হোক বা বাকি ট্রেনগুলো যেমন আর কি মালদার দিকে যেমন চলে যায়, এটা কিন্তু তেমন যায় না। এটা সেই শিলিগুড়ি টাউনের ওপর দিয়ে কিন্তু ঘুরে ঘুরে এই ট্রেনটা যায়। এটা কিন্তু বেশ একটা সুন্দর জার্নি হয়, বেশ ভালো লাগে। কিন্তু আগের যে কোচ পজিশান ছিল সেগুলো কিন্তু পুরোই চেঞ্জ করে দেওয়া হয়েছে। মানে যখন নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেনটা ছাড়বে, তখন ছাড়ার সময় এই ট্রেনটার যে জেনারেল কোচ আছে সেটা টোটাল 4টে আছে, প্রথম দিকে আছে, তারপরে স্লিপার 3টে আছে, তারপরে আছে M1 থেকে M5 মানে থার্ড ইকোনমি, যেটায় আমি ট্রাভেল করব। আর থার্ড এসি আছে কিন্তু একটা, সেকেন্ড এসি আছে 2টো, আর ফার্স্ট এসি আছে একটা। মানে এই ট্রেনটার অনুযায়ী যখন নিউ জলপাইগুড়ি থাকবে, মানে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে, তখন একদম শেষে থাকবে ফার্স্ট এসি। আর যখন আমরা দীঘা থেকে আসবো বা হাওড়া থেকে যারা চেপে এখানে আসবে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট এসি থাকবে সবার সামনে, আর জেনারেল থাকবে সবার লাস্টে। তো জেনারেলগুলোকে একদম করে দেওয়া হয়েছে। এই যে ট্রেন এখন এদিকে যাবে, আর জেনারেল পর 4টে আছে। তো আমি আমার কোচের দিকে যাই, যেটা হচ্ছে আমার M1 কোচ। এই হচ্ছে আমার M1 কোচ, আর তার পাশেই হচ্ছে S3 কোচ, যেটা হচ্ছে স্লিপার। এই পর্যন্ত স্লিপার আছে, তারপরে M1 থেকে M5। আর এই কোচে আজকে আমি জার্নি করব। আমার সিট পড়েছে সাইড লোয়ার 47। না এই তো এখন আমি আছি A2 কোচে। না, এটা A2 কোচ তো। এই দীপদাদার মা যাচ্ছে, কাকি যাচ্ছে, জিরাটে যাচ্ছ, পুজোয় যাচ্ছ তো, দীপদাদা চলে এসছে আবার, ঠিক আছে। আর এই হচ্ছে কিন্তু সেকেন্ড এসি কোচ। সময় আপডেট এখন হচ্ছে 8:09, এখনও 6 মিনিট আছে, এরপরে আমি আমার কোচে চলে যাব। তবে আজকে এই ট্রেনটা যেটা দিয়েছে, আমি বললাম কোচগুলো হয়তো নতুন দেবে, সেটা দেয়নি, পুরনো দিয়ে দিয়েছে সব কোচ। আমি ভাবছি ভেতর দিয়ে একদম আমার কোচের কাছে চলে যাব, M1 কোচের কাছে। এখন এই দীপদাদার সাথে দেখা করতে এসছি, কাকি যাচ্ছে তো, আমাদের সাথে একই জায়গায় বাড়ি, জিরাটে। তো যাই, এই হচ্ছে আমার কোচ M1। সব আমাদের চাদর সমস্ত কিছু রেডি হচ্ছে।
হচ্ছে 47। এই হচ্ছে আমার সিট 47, সাইড লোয়ার, M1 কোচ, 3rd ইকোনমি। কোথায় গেছিলেন আপনারা? দার্জিলিং গেছিলেন, আজকে ফিরছেন? ও, পুজোর মধ্যে বাড়ি থাকা হবে তাহলে? অবশ্যই, এটাই ভালো। আর আজকের দিনে কালকের দিনে অনেকে বেরিয়ে যাবে বাড়ি থেকে, একদম। ও, পুজোও থাকে। কোথায় বাড়ি আপনি? তারকেশ্বর। আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্টেরই, বেশ ভালো। হ্যাঁ, আমার জিরাট বলা কথা। হ্যাঁ, এই ট্রেন ওর উপর দিয়ে যাবে, জিরাটের উপর দিয়ে যাবে। হ্যাঁ, ব্যান্ডেলে 5-10 মিনিট তো দাঁড়ায়, ওই 5-6 মিনিট দাঁড়ায়। হ্যাঁ, কাটোয়া লাইন, কাটোয়া হয়ে যাবে। এরপরের জার্নিটা কিন্তু বেশ ভালোই লাগে। এই একমাত্র এমন একটা ট্রেন আমার দারুণ লাগে, যেটা শিলিগুড়ি টাউনের ওপর দিয়ে যায়, বেশ সুন্দর। একদম দারুণ দারুণ। চলো, নিউ জলপাইগুড়ি স্টেশনকে আমরা ডিপার্চার করে বেরোচ্ছি। এটাই কিন্তু খুব ইউনিক লাগে এই জার্নিটার। প্রথমবারের আমার একটা স্টোরির কথা বলি। আমি যখন প্রথম পাহাড়িয়া এক্সপ্রেসে এখান থেকে চাপি, আমার তো আইডিয়া ছিল না, আজ থেকে অনেক বছর আগে। আর তখন একদিন হঠাৎ মানে যখন যাচ্ছি এরকম শুক্রবার করে, কারণ এটা প্রতি শুক্রবার করে এখান থেকে ছাড়ে নিউ জলপাইগুড়ি থেকে, আর এরকম ট্রেনটা এদিকে যেতে শুরু করে যায়। যে কী হলো, ট্রেনটা কোন ভুল ট্রেনে চেপে পড়লাম নাকি, কোচবিহার বা নিউ আলিপুরদুয়ারের দিকে কি চলে যাবো নাকি। তো যাই হোক, লাস্টে আমি ভালো করে হোয়ার ইজ মাই ট্রেন খুলে দেখছি, না ট্রেনটা একটু অন্যরকমভাবে যে একটু ঘুরে অন্যরকম রুটে যায়। এটা কিন্তু দারুণ, মানে দারুণ বলতে দারুণ কিছুই নয়, মানে একটু ইউনিক রুট হয়ে যাচ্ছে, আর কিছুই না। টয়লেটে গেছিলাম, টয়লেট এমনি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এখানের বেসিন, যেটা বললাম যে ট্রেনটা পুরনো রেক দিয়েছে, তাই জন্য কিন্তু মোটামুটি এরকমই আছে। আর এই হচ্ছে কিছুটা মাঝখান থেকে যাওয়ার। যেহেতু এটা আমাদের NFR এর ট্রেন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, তাই জন্য দেখো উপরে কিন্তু লেখা আছে কাঠিয়ার ডিভিশন, আর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সমস্ত কিছু দেওয়া আছে। বিশাল মার্কেট। বাও, দুর্গাপুজোর প্যান্ডেল দেখো। আর ঠিক এই সাইডে হচ্ছে হংকং মার্কেট, লায়ন্স ক্লাব শিলিগুড়ির। আর ঠিক এর পেছন দিকটাতেই হচ্ছে, মানে একদম এর পেছনেই হচ্ছে শিলিগুড়ির সবথেকে যে বড় মার্কেট বলা হয় হংকং মার্কেট, সেটাই। আর এখন আমরা আপাতত শিলিগুড়ি জাংশন স্টেশন ঢুকছি। বালিশের ওয়ার্ড আলাদা করে দিচ্ছে। মহানন্দা রিভার ক্রস করছি আমরা। সময় আপডেট প্রায় 9টা। শিলিগুড়ি জাংশন স্টেশন ফাঁকা, কোনো ট্রেন নেই এখন আর। তো আমি মনে করি এই ট্রেনটা যখন এর উপর দিয়ে যাই, শিলিগুড়ি তো একটা ছোট্ট স্টপেজ দিয়ে দিতে পারে 2 মিনিটের। এটা আমার ওপিনিয়ন, আমার ওপিনিয়নে তার কিছু হবে না। এই স্টেশনে কাঞ্চনকন্যা যখন যায় সকাল সকাল, তখন আমরা এখানে নামি 8টার সময়। এরপরে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে ঠাকুরগঞ্জ, আর তারপরে কিষানগঞ্জ। ঠাকুরগঞ্জটা ছাড়ার পরে যে আমরা ট্র্যাকে ঢুকবো, তারপরে হচ্ছে কিষানগঞ্জ ঢোকার পরে যে রুটে ট্রেন যায় সেই রুটেই যাবে। এই ট্রেনটা কিন্তু ভায়া কাটোয়া হয়ে যায়, মানে আজিমগঞ্জ হয়ে যায়। আর অন্যান্য যে ট্রেনগুলো সেটা যেমন ভায়া বোলপুর হয়ে যাচ্ছে, বর্ধমান হয়ে যাচ্ছে, এটা কিন্তু যাচ্ছে ভায়া আজিমগঞ্জ হয়ে কাটোয়ার ওপর দিয়ে, মানে ব্যান্ডেল হয়ে হাওড়া ঢোকে। হাওড়াতে গিয়ে এই ট্রেনটার ইঞ্জিন চেঞ্জ হয়। হাওড়াতে গিয়ে ইঞ্জিন চেঞ্জ হয় বলতে সামনে যে ইঞ্জিনটা টানছে, যেটা আমরা দেখলাম WP5টা খুলে দেওয়া হবে হাওড়াতে গিয়ে। তারপরে এদিকে সামনে থেকে হয়তো WP4, 7, 5 যেটা খুশি, যেটা অ্যাভেলেবেল থাকবে, যেটা অ্যালট করা থাকবে, সেটা হাওড়া থেকে আবার সামনে থেকে লাগিয়ে তারপরে আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেয় এটা। তো বেশ একটা অন্যরকম ইউনিক জার্নি হয় কিন্তু, মানে যারা এখন এরকমভাবে যাচ্ছে হাওড়াতে পৌঁছানোর পরে আবার তারাই এগেনস্টে যাবে। তো এই হচ্ছে কিন্তু একটা সুন্দর ব্যাপার। আর আজকে কিন্তু আরও একটা ব্যাপার যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে কার্শিয়াংয়ের পুরো শহরকে দেখা যাচ্ছে এখান থেকে।
এই যে দেখো, আমি ভিডিওতে যেহেতু ক্লিয়ার আসছে না, তাই তোমাদেরকে আমি এই মোবাইল থেকে এই মোবাইলে দেখাচ্ছি। দেখো কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু ফটোতে রেখে দিলে, ফটো মোডে রেখে দিলে হেভি লাগছে। আজকে পুরো এই দরজায় হোক বা জানলা থেকে হোক, একদম বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কিন্তু দূরের পাহাড়ের দৃশ্য। অন্ধকার হয়ে গেছে তাও কিন্তু খুব স্পষ্ট। আজকে কাঞ্চনজঙ্ঘাও শিলিগুড়ি থেকে খুব ক্লিয়ার দেখা গেছে। অনেকের পোস্ট দেখলাম যারা শিলিগুড়িতে থাকে, বাড়ি থেকেই একদম যেমনটা এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, স্টেশন থেকে দেখা গেছে। ঠিক আমি এখান থেকে কার্শিয়াংয়ের শহরটাকেও তাই জন্যই হয়তো এতটা চকচকে দেখতে পাচ্ছি। এই যে ডিকাথলন সিটি সেন্টার ক্রস করছি। এই ডিকাথলনেও আমি এসেছিলাম, ডিকাথলনের কিছু ট্রেকিং জিনিসপত্র নিতে। এখন যারা যারা সকালবেলা করে জার্নি করবে বা সকালবেলা করে ঢুকবে, আজকে হচ্ছে পঞ্চমী, কালকে ষষ্ঠী, কালকে থেকেই মোটামুটি রাত পেরোলেই সবাই ট্রেন জার্নি করে চলে আসবে এই নিউ জলপাইগুড়ি শিলিগুড়িতে। আর সিকিম, দার্জিলিং, ডুয়ার্স যার যেখানে ডেস্টিনেশন বেরিয়ে যাবে। যারা যারা সকালবেলার দিকে ঢুকছে তারা কিন্তু মোটামুটি সবাই দেখতে পাবে আশা করছি, কারণ আকাশ মোটামুটি, বৃষ্টিও কমে গেল প্রায়, আকাশও এবার আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল। চলো এবার সিটে গিয়ে বসি। সময় আপডেট হচ্ছে এখন 9:30। এবার খাওয়া দাওয়া সারতে হবে। আর দীপদাদা প্রচুর খাবার নিয়ে চলে এসেছে আমার জন্য। কী কী এনেছে জানি না, তড়কা দেখতে পাচ্ছি, আবার ডিমের একটা অমলেট এনেছে, অনেক কিছু খাবার নিয়ে এসছে। ওকে বলেছি শুধু রুটি আনতে, কত কিছু নিয়ে চলে এসেছে। হ্যাঁ রুটি এখানে এনেছেও, তড়কা 2 চামচ একা। এটা চিকেন নাকি মাটন দিয়েছে, মাটন আবার তড়কা। এখন এত রাত আমাকে এসব খেতে হবে। আরে দেখো, দীপদাদাকে বলেছিলাম শুধু রুটি আর এমনি কিছু তরকারি আনতে, ও কত কিছু নিয়ে চলে এসছে। আরে দীপদাদাকে বলেছিলাম শুধু রুটি আর তরকারি দিতে, আর দেখো কত কিছু নিয়ে চলে এসছে। দেখো তড়কা দিয়েছে, আবার মাটন নিয়ে এসছে, মাটন, আবার মাটন, এদিকে আবার ডিম ভাজা। আরে ওর কত খাবার দিয়ে গেছে আমাকে, বাপরে। আমি বলেছি শুধু রুটি আর তরকারি আনতে, এত কিছু নিয়ে চলে এসছে। সে খেতে হবে। দিদাদার পুরো মাথা খারাপ হয়ে গেছে। দশটা মতন বাজে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুমাতে হবে। তবে ব্ল্যাঙ্কেট দেয়নি। ব্ল্যাঙ্কেট মোটামুটি তো যে কোনো অ্যামাউন্টের টিকিটের ওপরেই থাকে। আর আগে পাহাড়িয়াতেও ব্ল্যাঙ্কেট পেয়েছি, কেন জানি না দিল না, বুঝতে পারলাম না, জানি না। আমি ঠিক যে পার্টে বসে আছি তার এই পার্টের লোকজন সবাই ঘুমিয়ে পড়েছে লাইট অফ করে, আর এই পার্টে এখনও সবাই জেগে আছে। মানে একটা একটা করে পার্ট বন্ধ হতে হতে যাচ্ছে। এখন সময় হচ্ছে 10:18। আমরা ঠাকুরগঞ্জ স্টেশন ছেড়ে বেরোচ্ছি। এরপরে কিষানগঞ্জ, বারসই, তারপরে মালদা আসবে। মানে আমাদের এই ট্রেনটা কিন্তু পুরোটাই যাবে হচ্ছে ডিফারেন্ট লাইন দিয়ে, মানে যেটা হচ্ছে কামরূপ যে লাইন দিয়ে যায় সেখান থেকেই যাবে। আর আমরা একদম মাঝরাতে সব স্টেশনগুলোকে ক্রস করব, মানে খাগড়াঘাট, কাটোয়াকে একটু ভোরের দিকে, তারপরে ব্যান্ডেলে একদম সকাল সকাল গিয়ে পৌঁছাবো। আর তারপরে 7:30টার সময় হাওড়া। তারপরে আবার ওখান থেকে ইঞ্জিন আবার উল্টো সাইডে লেগে ট্রেন এখন যাচ্ছে এইদিকে, তখন আবার এইদিকে যাবে। আরেকটা জিনিস, ব্ল্যাঙ্কেট কেন দেয়নি জানি না। আপাতত গায়ে এইভাবে চাদর দিয়েই শুয়ে আছি। 47 प्रीतम दास। आप अकेले हो? हाँ भाई को हेल्प कर दो ना, चले जाओ लोअर सीट में। नहीं मैं एक्चुअली সবাই কি নাক ডাকছে একবার শোনো।
এখন আমরা ক্রস করব হচ্ছে অম্বিকা কালনা। এই ট্রেনটা কিন্তু অম্বিকা কালনাতে দাঁড়ায় না, একদম গিয়ে সোজা নবদ্বীপের পর ব্যান্ডেল। গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার, এখন আমরা নবদ্বীপ ধাম এই স্টেশন ছেড়ে বেরোলাম। ট্রেন ঢুকছে এখন ব্যান্ডেল, এক্ষুনি জিরাট ক্রস করবে। ট্রেনের স্পিড মোটামুটি আছে এরকম 110-এর কাছাকাছি। ক্রস করছে এখন সোমরা বাজার। জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম। এখন আমি জিরাটের ওপর দিয়ে যাব। এই প্রথমবার এতটা স্পিডে দিনের আলোতে জিরাট স্টেশনকে ক্রস করে বেরোবো। আর চারিপাশে দেখো কেমন কাশফুল হয়ে আছে। এই ক্রস করছি আমার এরিয়া। এই ক্রস করছি আমি জিরাট স্টেশন। জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম এখন জিরাট স্টেশন ক্রস করে বেরোচ্ছে। আর যারা যারা দুর্গাপুজোয় জিরাট আসতে চাও অবশ্যই আসো, প্রচুর সুন্দর সুন্দর দুর্গাপুজো হয় কিন্তু এখানে। বলছি নতুন ট্রেন পেলেন? নতুন ট্রেন তো খুব একটা লাগলো না, মানে পুরনো রেকি দেওয়া হয়েছিল। একদমই ভালো নয়, বাথরুম যত মানে ইউজ করাই যাচ্ছে না এমন অবস্থা। নোংরা ছিল তাই না? নোংরা ছিল, চারিদিকে নোংরা হয়ে আছে। আর রাতে কিন্তু আমাদের কম্বল দেওয়ারও কথা ছিল, কম্বলও দেয়নি। হ্যাঁ, এমনি ঘুম কেমন হয়েছে? এসি কিন্তু ভালো চলেছে। এসি খুব ভালো চলেছে, ঘুম ভালোই হয়েছে, বেশ ভালো। আপনারা ব্যান্ডেলে নেমে যাবেন তো? আমরা ব্যান্ডেলে নেমে যাবো। এখন সময় আপডেট হচ্ছে 5:57, এক্ষুনি ব্যান্ডেল ঢুকছে। ব্যান্ডেলে বেশ অনেকেই নেমে গেল যাদের কাছাকাছি বাড়ি। 6:19 ব্যান্ডেলে এসে পৌঁছালাম। হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে ওই 20-22 মিনিট মতন লেট আছে ব্যান্ডেলে। প্ল্যাটফর্ম নাম্বার 5 থেকে ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। 11:30টার সময় গিয়ে পৌঁছাবে দীঘাতে। ভালোই এলো ট্রেনটা, বেশ ভালোই। কালকে তাও ট্রেন ছাড়ার পরে অনেকক্ষণ লেট করে দিয়েছিল, তাও অনেকটা টাইম মেক আপ করে দিয়েছে। এখন আমরা পৌঁছাবো প্রায় 7:30টার সময় হাওড়া। আবার 15722 এটা, আর 15721 হয়ে যখন দীঘা থেকে ছাড়ে তখন বিকেল 5:05 ছাড়ে, আর হাওড়া এসে পৌঁছায় রাত 9:30, আর 10টার সময় হাওড়া থেকে ছাড়ে।
তার কারণ হাওড়াতে আধ ঘন্টা টাইম দেওয়া আছে একটাই কারণে, হাওড়াতে যেহেতু ইঞ্জিনটা চেঞ্জ হয়ে আবার সামনের দিকে লেগে যায়, মানে আবার এইদিকে লেগে ট্রেনটা যেমন এদিকে যাবে, ঠিক সেই কারণেই হাওড়াতে প্রায় আধ ঘন্টা টাইম দেওয়া আছে। আর হাওড়া থেকে প্রতি শনিবার করে কিন্তু, আজকে যেহেতু শনিবার, আজকেই আবার বিকেলবেলা ব্যাক করছে, তো হাওড়া থেকে প্রতি শনিবার কিন্তু ট্রেনটা ব্যাক করে। যারা মোটামুটি আগে টিকিট কেটে রাখবে তাদের স্লিপারের টিকিটের ভাড়া হবে 345 টাকা, থার্ড ইকোনমি যেটায় আমি বসে আছি এটা হবে 860 টাকা, আর থার্ড এসি হবে 940 টাকা, আর সেকেন্ড এসিও আছে, সেকেন্ড এসি 1335। আর একটা ব্যাপার হচ্ছে এই ট্রেনটায় ফার্স্ট এসি আছে, একদিনই চলে সপ্তাহে, তাও ফার্স্ট এসি দেওয়া আছে 2215 টাকা। তো তোমরা কিন্তু আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপে এই টিকিট কেটে নিতে পারবে। এছাড়া যারা এই সময়, মানে আমি যে এখন বসে আছি, আমি তো আর পুরো দীঘা পর্যন্ত যাব না, কেউ যদি চায় যে তারা দীঘা যাবে ঘুরতে, তো আমি মনে করি যে দীঘা যাওয়ার জন্য বাকি ট্রেনগুলোর অবস্থা তো খুবই খারাপ, খুবই বেকার যায়, তার মধ্যেই একমাত্র এই একটাই ট্রেন উইকলি যেটা এই শনিবার করে চলে। যারা শনি রবিবারের উইকেন্ডে ছুটিতে দীঘা যেতে চায় তাদের ক্ষেত্রে বলবো যে পাহাড়িয়া এক্সপ্রেস একটা ভালো অপশান। একটু ওই বেলার দিক করে বলতে মোটামুটি ওই বাকি ট্রেনগুলো যদি টাইমিং 10টা দেওয়া থাকে, এটা ওই 11:30টায় পৌঁছায়, ঠিকই আছে টাইমিং, হোটেলের চেক ইন চেক আউটের টাইমটাতেই একদম গিয়ে পৌঁছাবে, সেই হিসাবে আমি মনে করি একদম পারফেক্ট ট্রেন এটাই। তো তাম্রলিপ্ত এক্সপ্রেস ভয়ঙ্কর বাজে যায়, আর ওর সাথে কান্ডারি একই রেক শেয়ার হয়, তার থেকে ভালো পাহাড়িয়াতে যাও। পাহাড়িয়াতে স্লিপারের 150 টাকা ভাড়া, আর এই থার্ড ইকোনমিতে গেলে 515 টাকা, থার্ড এসিতে 515, সেকেন্ড এসিতে 720 টাকা। এখনও সেকেন্ড এসির কারেন্টলি অ্যাভেলেবেল দেখাচ্ছে, অ্যাভেলেবেল আছে 8খানা, ফার্স্ট এসিও 6খানা অ্যাভেলেবেল আছে। তো এই হচ্ছে ব্যাপার, যারা তোমরা দীঘা যেতে চাও এই ট্রেনটাই করে, কারণ এই ট্রেনটা খুব সুন্দর একটা ট্রেন, আবার টাইমলি দীঘা থেকেও ট্রেনটা ছাড়ে। যারা মোটামুটি শনিবার করে দীঘা থেকে ব্যাক করতে চাও তারা কিন্তু দীঘা থেকে ব্যাক করার জন্য সবথেকে ভালো একটা ট্রেন হচ্ছে এটা। বেশ ভালো, আগে আইসিএফ কোচের সাথে চলতো, আজকে থেকে এলএইচবি কোচ হয়ে গেল। আর এলএইচবি কোচের যে সুবিধা সেটা হচ্ছে অনেক, মানে এই যে থার্ড ইকোনমিটা পাওয়া গেছে এটা একটা সুবিধা, এমনিও পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তবে যেটুকু দেখলাম যে রেকটা যেহেতু পুরনো রেক শেয়ার হয়েছে, তাই অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন এখনও হয়নি ট্রেনটা। সপ্তাহে একদিন চলে, আমি মনে করি যে মেনটেন করা উচিত। আর যে বালিশ বা চাদরপত্র যাই দিয়েছে এখানে, এগুলো অনেকটা পরিষ্কার হওয়া উচিত। কালকে আমি অলরেডি একবার চেঞ্জ করে তারপরে আবার একটা বালিশের ওয়ার নিয়েছি। যাই হোক, বালিশের ওয়ারের থেকে বালিশ পরিষ্কার ছিল, আমি ওই জন্য আর ওয়ারই লাগাইনি। ঠিক আছে, আমাদের ইস্টার্ন রেলওয়ের ট্রেনের কথা যদি বলি, এখানে ইস্টার্ন রেলওয়ের ট্রেনের কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা আমার বেশ ভালো লাগে। ট্রেন আপাতত ছুটছে মানকুণ্ডুর ওপর দিয়ে। এদিক দিয়ে ঢুকলো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, মেন প্রায়োরিটি লোকাল ট্রেন, তারপরে এক্সপ্রেস। হাওড়া অমৃতসর মেল দাঁড়িয়ে আছে, এখনো কামরূপ হাওড়ায় ঢুকতে পারেনি, কামরূপ দাঁড়িয়ে আছে। দেখো প্রচুর লেট, তার মানে কামরূপের কখন টাইম থাকে। আর যে ট্রেন একবার লেট হয় সেই ট্রেনকে লেটই করাবে, কারণ বাকি ট্রেনগুলোকে আগে টাইমে ছাড়বে। ঢুকে পড়লাম আমরা হাওড়া স্টেশন, 7:30। ফাইনালি এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। এবার এখান থেকে আবার বাড়ি চলে যেতে হবে। আর যাই হোক,
ভালোই, বেশ সুন্দর একটা অন্যরকম জার্নি করলাম। বাই, ভালো ছিল জার্নি। আর এখন 7:30 মানে ওই আধ ঘন্টা মতন লেটে ঢুকেছে ট্রেনটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 10-এ দিয়েছে। এবার এখান থেকে বেরোই। আর এই হচ্ছে স্লিপার কোচ, যেটা আমি কালকে তোমাদের দেখাতে পারিনি। দেখি একটু দাদা, এই হচ্ছে পুরো স্লিপার। মানে যেটুকু বুঝতে পারলাম যে স্লিপারের ভেতর ঢুকেও কোনো কোচগুলোকেই কিন্তু সেরকমভাবে নতুন কোচ দেওয়া হয়নি, যা দেওয়া হয়েছে পুরনো কোচগুলোই আছে। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ট্রেনটা এখন তার ইঞ্জিন চেঞ্জ করে তার গন্তব্য হবে একদম সোজা দীঘা ফ্ল্যাগ স্টেশন। আর আমি দীঘা পর্যন্ত যাচ্ছি না, যারা যারা দীঘা যেতে চাও তারাও কিন্তু প্রতি শনিবার করে এই ট্রেনটায় একদম এই সকালবেলা 7:30টার সময় পৌঁছে যেতে পারো দীঘাতে। একদম LHB কোচ হয়ে গেল, বেশ ভালো। বা কিন্তু বারবার বলে দিলাম, LHB কোচ মানে এটা নয় যে নতুন দিয়েছে ট্রেনটা। ট্রেন, কোচ, রেক সমস্ত কিছু পুরনো। এবার আস্তে আস্তে বেরোই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই। এখানে ইঞ্জিনটা খুলে ফেলা হচ্ছে, এই যে ডিট্যাচ করে দিল, সামনে আরেকটা ইঞ্জিন লেগে যাবে।